আসসালামু আলাইকুম। আপনি কি এমন একজন মানুষ যিনি জীবনের সব ভুল বা ব্যর্থতার জন্য বলেন, কি আর করব, আল্লাহর হুকুম ছিল? কিন্তু সত্যি কি তাই? নাকি এই কথা বলে আমরা আমাদের দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি? আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই গভীর সত্যটা জানব। আল্লাহর হুকুম নাকি আল্লাহর নিয়ম? আমাদের কি স্বাধীন ইচ্ছা শক্তি আছে? আপনার ঈমান, আমল এবং আপনার ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে এই প্রশ্নের উত্তরের ওপর। আল্লাহর হুকুমে সবই হয় বলা ঠিক নয়, বরং সবই আল্লাহর নিয়মে চলছে। এক, মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। সূরা দাহর ৩। ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ যদি আমাকে ভালো বা খারাপ পথ বেছে নেওয়ার অপশন নাই দিতেন, তাহলে কৃতজ্ঞ হওয়ার সুযোগ বা অকৃতজ্ঞ হওয়ার দায় এগুলো কিভাবে আসত? আল্লাহ কিন্তু পথ দেখিয়ে দিয়েই আমাদের স্বাধীনতা দিয়েছেন, এটা অস্বীকার করা যায় না। ২, অতঃপর তাকে তার অসৎ কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। সূরা শামস ৮। আসলে আমাদের ভেতরে ভালো মন্দ চেনার একটা সহজাত জ্ঞান আল্লাহ দিয়েছেন, এটা একদম সত্য। আমরা সব সময় জানি কোনটা ঠিক কোনটা ভুল। জানার পরও যখন ভুল করি, তখন সেটা আল্লাহর হুকুম হয় না, সেটা হয় আমার নিজস্ব সিদ্ধান্ত। ৩, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যদি অন্যায় কাজ হতে দেখে, তাহলে সে যেন হাত দ্বারা বাধা দেয়। যদি এ ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা। যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা উক্ত কাজকে ঘৃণা করবে, আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। মুসলিম ৮৩/১। একটু ভাবুন, যদি সবকিছুই আল্লাহর হুকুমেই হতো, তাহলে রাসূল কেন আমাদের অন্যায় কাজে বাধা দিতে বলবেন? যদি চুরি ডাকাতি আল্লাহর হুকুম হতো, তাহলে আমি কে সেটা আটকাতে? তার মানে আল্লাহ আমাদের অ্যাকশন নেওয়ার এবং পথ পরিবর্তনের ক্ষমতা দিয়েছেন, এটাই আসল কথা। ৪, কল্যাণ একমাত্র কল্যাণকেই বয়ে আনে। যে ব্যক্তি দুনিয়ার ধন দৌলত ন্যায় ও সৎভাবে উপার্জন করবে এবং ন্যায় ও সৎ কাজে ব্যয় করবে, তা সেই ব্যক্তির জন্য সাহায্যকারী হবে। আর যে ব্যক্তি তা অন্যায়ভাবে উপার্জন করবে, সেটা তার জন্য এরকম খাদ্য হবে যে সে তা খাবে কিন্তু পরিতৃপ্ত হবে না। বুখারী ৫৯৯৭, আবু সাঈদ, নাসাই ২৫৮৩। আল্লাহ আমাদের সঠিক পথের দিশা খুঁজে পাওয়ার জন্য কুরআন নাজিল করেছেন। কুরআন ভালো ও মন্দের পার্থক্যকারী। আল্লাহর পক্ষ থেকে হক আসার পর আর সবই ভ্রান্তি। অন্যদিকে বিষয়টি হচ্ছে, আল্লাহ আমাদেরকে অপশন চুজ করার ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ যে কোনো কাজে আমরা ভালো পথটা যেমন গ্রহণ করতে পারি, ইচ্ছা করলে খারাপ পথটাও গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে এই সীমিত স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। যারা মনে করে সবই আল্লাহর হুকুমে হয়, তারা আসলে ভ্রান্তির মধ্যে আছে। আসলে বিষয়টি হচ্ছে, আল্লাহর অগোচরে বা জ্ঞানের বাহিরে কোনো কিছুই সংগঠিত হয় না। ভালো পথে চললে আল্লাহর রহমত ও নিয়ামত পাওয়া যাবে, আর খারাপ পথে চললে আল্লাহর গজবে পতিত হয়ে জাহান্নামে যেতে হবে। শুনুন খাই, এটাই হলো আসল পার্থক্য। আল্লাহর অগোচরে কিছু ঘটে না, এইটা সত্য, কিন্তু তিনি আমাদের হাত ধরে খারাপ কাজটা করান না, আমরা নিজেরাই বেছে নিই, এটাই পরীক্ষা। এই পয়েন্টে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা খুব জরুরি আলোচনা। আমাদের সমস্ত কাজই যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে জাহান্নাম তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ যত খারাপ কাজ, যেমন চুরি, ডাকাতি, সন্ত্রাস, হত্যা ইত্যাদি যাই করি না কেন, এগুলি যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে আল্লাহ কাকে শাস্তি দিয়ে জাহান্নামে পাঠাবেন? তাহলে তো আল্লাহ কেহকে শাস্তি দিতে পারবেন না। সবাই বলবে, আমরা তো আপনার হুকুমেই এ সমস্ত কাজ করেছি, তাই আমাদেরকে শাস্তি দেবেন না। তাই সবই আল্লাহর হুকুমে হয় কথাটা ঠিক নয়। এটা একটা বিশাল ফিলোসফিক্যাল প্রশ্ন। যদি আমার কোনো চয়েস না থাকে, তাহলে জাহান্নাম কেন? শাস্তি তো সেই পাবে যার চয়েস ছিল। তার মানে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন বলেই জান্নাত জাহান্নাম আছে। আসলে পৃথিবীতে যা কিছু ঘটছে, সব কিছুই মহান আল্লাহর নির্ধারিত নিয়মে চলছে। আল্লাহর নিয়মের ব্যতিক্রম কোনো ক্ষেত্রেই পাবেন না। সৃষ্টির পর থেকে চন্দ্র সূর্য আল্লাহর দেওয়া নির্ধারিত নিয়মেই চলছে এবং চলবে কিয়ামত পর্যন্ত। মাছ জাতীয় প্রাণীরা পানির নিচে বাস করতে পারবে এবং পাখিরা আকাশে উড়তে পারবে। মানুষসহ সমস্ত স্থল প্রাণীরা আকাশে উড়তে পারবে না এবং পানির ভিতরেও বসবাস করতে পারবে না। আল্লাহ মানুষকে ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন এবং খারাপ কাজ করারও ক্ষমতা দিয়েছেন। আর ভালো কাজ ও খারাপ কাজ কি এবং এ সবের পরিণাম কি, তাও আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন।
তবে এ কথা অবশ্যই বলা যায়, পৃথিবীতে যা কিছু ঘটছে তা সবই আল্লাহর দেওয়া নিয়ন্ত্রণ বা নিয়ম। যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়, পানি থেকে বাষ্প হয়, বাষ্প থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, পাপের কাজ করলে শাস্তি হয়। এই বিশ্বে যা কিছু ঘটছে তা সবই আল্লাহর দেওয়া নিয়ন্ত্রণ। সবাই যেন এই মূল পার্থক্যটা বুঝতে পারে, হুকুম আর নিয়মের পার্থক্য। আল্লাহর নিয়ম বা সিস্টেম চলছে, কিন্তু সেই নিয়মের মধ্যে ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা আপনার। এটাই আপনার পরীক্ষা। আজকের এই আলোচনাটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভ্রান্তি থেকে মুক্ত হতে পারে। আর এমন আরও গভীর ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।